জওয়ালকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি একটা কেক বানাবো। কেমন, একেবারে মানে কোনো বেশি ভারী কিছু না। এটা টিফিন কেক, টিফিন হিসাবে বাচ্চাদেরকে দিলে পরে তাদের হেলথের পক্ষেও ভালো, এবং আমরা বড়রাও খেতে পারবো টিফিনে, মানে বিকেলের চায়ের সঙ্গে। এটা আমি বানাবো আজকে গুড় আর আটা দিয়ে। কেমন? তো এখানে বেশি কিছু নেওয়া হয়নি, কিন্তু এটা কি হয়, সমস্ত যা যা মানে দেবো আমি ইনগ্রিডিয়েন্টস, সেগুলো আগে একটু গুছিয়ে নিতে হবে। তো আমি আজকে গুছিয়ে নিয়েছি। কেমন? এখানে গুড় দেবো, তো সেই জন্য আমি এই একটা বাটির মাপ নিয়েছি। যেরকম বানাও, মানে যদি তোমার গিয়ে আমি আজকে এই জিনিসটার মধ্যে কেকটাকে বেক করব। কেমন? তো এটা বলছি, দাঁড়াও। এই জিনিসটার উপরে বেক করব, সেই জন্য আমি এই বাটির সব মাপ নিচ্ছি। তো এখানে তোমার গিয়ে এই গুড়টা মানে একটু ভেঙে ভেঙে নিয়েছি, এটাকে একটু লিকুইড করে নিতে হবে। তো গুড়ের মাপটা হচ্ছে 3/4। কেমন? আর আটাটা নেব আমি মানে এক বাটির একটু বেশি, মানে ধরো মানে এটা তোমার গিয়ে মানে 100 গ্রাম মতন গুড়, আর আমি ওখানে নেব তোমার গিয়ে 125 গ্রাম মতন, মানে একটু উঁচু উঁচু আমি আটা নেব। আর এর সঙ্গে দেব তোমার গিয়ে এই চামচের আমি 3 চামচ আমি সুজি নিয়েছি। সুজি যেটাই নাও না কেন, ফাইন হোক বা যেটা আমরা ইউজ করি উপমার জন্য, সেই সুজি নিয়েছি এই চামচের 3 চামচ। আর এখানে নিয়েছি 3/4, মানে 1/4 আমি দই নিয়েছি। কেমন? আর দইটা তোমার গিয়ে একদম ফ্রিজ থেকে বার করে নেবে না, বার করে একটু রুম টেম্পারেচারে আনতে হবে। ঠিক আছে? তো আটাটা আমি পরে দেখাচ্ছি। এখন এটাকে কি করতে হবে, এই গুড়টাকে একটু লিকুইড করে নিতে হবে। তো আমি এখানে মেপে নিয়েছি, নিয়ে আমি গুড়টাকে এখানে তোমার একটু জল দিয়ে আমি এটাকে লিকুইড করে নেব। বেশি জল দেবো না কিন্তু, কেননা লিকুইড বেশি করব না, জাস্ট গুড়টা তোমার গিয়ে গলবে। হ্যাঁ, তার মধ্যে শুধু একটু তোমার এই 2-3 চামচ আর কি তোমার জাস্ট মানে পুড়ে যাবে না, লিকুইড হবে। 2-3 চামচ তোমার গিয়ে মানে জল দিলাম, দিয়ে এটাকে আমি গ্যাসে বসিয়ে লিকুইড করে নেব। আর এখানে তোমার গিয়ে এটা কিন্তু মানে ভীষণভাবে মানে প্রয়োজন। হ্যাঁ, এটা কি হচ্ছে, এটাতে দেখো আমি এটাতে ভালো করে তেল এখানে বসাবো আমি কেকটা। তো ভালো করে তেলটা মেখে নিয়েছি, যদি অন্য কোনো বাসন থাকে সেটা তো তুমি বসাতে পারো। তো আমি আজকে এটাতে বসাচ্ছি, কেক মোল্ডে না। তো এখানে দেখো বাটার পেপার নিয়েছি। হ্যাঁ, ঘরে যদি তোমার কাছে বাটার পেপার না থাকে, তো আমরা যে লেখা টেখা করি না, প্লেন যে পেপার, যেটাতে মানে লাইন আছে, কালির লাইন আছে, ডাস্ট করে নেবে, নিয়ে এইটা তৈরি করে নেবে। এটা কিন্তু আগেই তৈরি করে রাখতে হবে। আচ্ছা, এবার আমি এটাকে একটু মানে লিকুইডটা করে নিই। গ্যাসটা জ্বালাই। এবার দেখো এটাকে আমি গুড়টাকে আমি লিকুইড করে নিয়েছি। হ্যাঁ, এবং একদম ঠান্ডা করে নিয়েছি। তো যে বাটিতে আমি মিক্স করব সেই বাটিতে ঢেলে নেব, কিন্তু তার আগে তোমার এখানে তোমার কি করতে হবে, গ্যাসটা যে আমি বেক করব সেইটা আগে তোমাকে বসিয়ে নিতে হবে। হ্যাঁ, এটা আমি বসিয়ে নিচ্ছি। দেখো, এইটা আমি এবার কেক ব্যাটারটা মিক্স করব, কিন্তু তার আগে তোমাকে এই কড়াইটা আজকে আমি কড়াইতেই দেখাবো। ঠিক আছে? তো কড়াইতে এটা তোমার গিয়ে মানে প্রিহিট করার জন্য আমি এটাকে তোমার 5-10 মিনিট আমি এটাকে গরম করে নেব। তো সেই জন্য এর মধ্যে একটা আমি এরকম রেখেছি, আর এই ঢাকনাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটা একটু গরম হলে পরে একদম সিম করে রেখে দিয়ে এটাকে একটু গরম করে সিম করে রেখে দেবো, দিয়ে এইটা মিক্স করব। তো এটা আমি সিম করে দিয়ে এটা মিক্স করছি। এবার দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এই লিকুইডটা এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ঠিক আছে? এটাকে আমি আর ছাকলাম না, কেননা দেখো গুড়ে কোনো ময়লা নেই। এই গুড়টা খুব ভালো নিয়ে এসেছি, মানে দোকানে ভালো পেয়েছি। হ্যাঁ, তো এটা গুড়টা লিকুইড করে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে এই দইটা দিয়েছি। তোমায় বলেছি না যে দইটা যদি ফ্রিজে থাকে তো অন্তত আধা ঘন্টা বাইরে নিয়ে এসে সেটাকে রুম টেম্পারেচারে নিতে হবে। তো এই দইটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা দইটা দিলাম। এবার এর মধ্যে আমি তেল দেবো। দেখো 1/4, মানে এই চামচের 4 কি 5 চামচ
আমি তেল দিলাম, আমি সাদা তেল দিয়েছি। তুমি যদি এখানে বাটার দিতে চাও বা ঘিও চলবে, ওটাকে লিকুইড করে নিয়ে এটার মধ্যে মেশাতে হবে। আমি আজকে এটা তোমার গিয়ে তেলটা দিলাম। তেল কিন্তু তোমার গিয়ে এইরকম সাদা তেল হতে হবে, যে তেলে কোনো মানে স্মেল নেই, কেমন, সেই তেলটা দিতে হবে। আচ্ছা, এবার এগুলোকে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। তো এটাও আমি 5 মিনিট মিশিয়ে নিই। এবার দেখো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, কেমন, তেল, গুড়ের লিকুইডটা, তারপরে দইটা এরকম ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে কি হবে, কেক ব্যাটারটা একদম স্মুথ হবে। এবার আমি এর মধ্যে আমি এবার ড্রাই জিনিসগুলো দেব, কেমন। আচ্ছা, একটা ছাকনা নিয়ে নিলাম, কেননা একটু মানে তোমার গিয়ে ছেঁকে নেওয়ার জন্য, কেমন। এখানে এই যে সুজিটা দিয়েছিলাম না, সুজিটা দিলে কি হবে, বেশ ভালো একটা মানে ফোলা ফোলা হবে। হ্যাঁ, সুজিটা দিলাম। এবার আমি এখানে আটাটা দেব, যেহেতু আটা দিয়ে করছি সেই জন্য এখানে আটা দেব। মাপটা কিন্তু ভীষণভাবে মানে রাখতে হবে, কেন মাপটা না রাখলে পরে না মুশকিল হয়ে যাবে। যে কোনো জিনিস যে পরপর আমি দিচ্ছি সেই মাপটা তোমার পুরো রাখতে হবে। এখানে আমি এই বাটির একটু উঁচু উঁচু দিচ্ছি, মানে গুড়টা তোমার গিয়ে 100 গ্রাম ছিল, এখানে আটাটা তোমার গিয়ে 120-25 গ্রাম মতন আমি আটা দিলাম, আর ওখানে তোমার একটু সুজি দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এবার এর মধ্যে দেব, এটা হচ্ছে বেকিং পাউডার, কেমন, এ দেখো এটা বেকিং পাউডারটা। এই চামচে এই বাটির মাপ নিয়েছি, সেই জন্য এই টিস্পুনের মাপ নিলাম। টিস্পুনে আমি মাপ নিলাম 1 স্পুন বেকিং পাউডার। এবার বেকিং সোডা, এই সোডাটার ভীষণ মানে স্ট্রং, সেই জন্য এখানে 1/4 না, 1/4-এরও কম, মানে একদম কম, দেখো 1/4-এরও কম দিলাম। ভীষণ স্ট্রং, ভীষণ, মানে একবার মানে ভুল হয়ে গিয়েছিল আমার, 1/4 লাগবে না। আচ্ছা, এবার এটাকে আমি চালু করে ছেঁকে নিই। এবার দেখো আমি এটাকে চেলে নিয়েছি। হ্যাঁ, এটা প্যাকেটের আটা তো, সুতরাং এতে কোনো ইয়ে থাকে না। আর এটা হচ্ছে তোমার গিয়ে এলাচ আর অল্প একটু দারচিনি আমি গুঁড়ো করে নিয়েছি। একটু মানে চেলে নিলাম, কেননা মানে পুরো তো মানে পাউডার হয়নি, আমি হাঁপান দিস্তাতে আমি করে নিয়েছি, যার জন্য এটা তোমার গিয়ে একটু দানা দানা দিলাম না, একটু ছেঁকে দিলাম। এবার এর মধ্যে একটু জায়ফল দেবো। এই আটা কেকে না এই জায়ফল আর তোমার দারচিনিটা দিলে একটা সুন্দর দুটো মিক্স হয়ে খুব সুন্দর একটা গন্ধ আসে। এরপরে তোমার আর মানে ভ্যানিলা বলো বা অন্য কোনো এসেন্স বলো, কিচ্ছু লাগবে না। এবার এটাকে ভালো করে তোমার মিশিয়ে নিতে হবে, কাট ফোল্ড করে, কেমন, এটাও একটু মিশিয়ে নিই। এবার দেখো এটাকে মিশিয়ে নিয়েছি, কিন্তু এটা তোমার এখনও একটু শক্ত আছে। তো এখানে আমি 2-3 চামচ আমি দুধ দেবো, অল্প অল্প করে দেবো, কেমন, বেশি কিন্তু পাতলা না হয়ে যায়, সেটা একটু খেয়াল রাখতে হবে। আবার এটাকে তোমার দিয়ে কাট ফোল্ড করে এবার মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, আর যদি আরেকটু শক্ত থাকে আরেকটু দুধ দেব। এবার দেখো আমি এখানে যে 1/4 দুধ নিয়েছিলাম না বাটিতে, তো পুরোটাই দিয়েছি।
এবং এটা কিন্তু বেশি তোমার গিয়ে পাতলা হবে না, দেখো এরকম রিবনের মতন পড়ছে, এরকম তোমার গিয়ে এর ব্যাটারের টেক্সচারটা রাখতে হবে, দেখেছো? এরকম তোমার দিতে হবে। এবার আমি এর মধ্যে কিছু টুটি ফুটি মেশাচ্ছি, এটা না দিলেও চলবে, কিন্তু টিফিন কেক তো বাচ্চাদের দেওয়ার জন্য, তো এইগুলো দিলে পরে ওরাও একটু খুশি হয়ে যায়, ভালোবাসে। এখানে তোমার গিয়ে বাদাম, তারপরে কাজু, এগুলোও তোমার দেওয়া যেতে পারে। তো আমি এখানে এই টুটি ফুটি দিচ্ছি, একটু ওপরেও সাজিয়ে দেবো। এবার এটাকে মিশিয়ে নিয়ে, এটা বেশি মেশাতে হবে না, জাস্ট আর কি দিয়ে এবার আমি এই বেকিংয়ের মধ্যে ঢেলে দেবো। দেখো এইরকম রিবনের মতন পড়তে থাকবে, দেখেছো? এরকম, এইটা খেয়াল রাখতে হবে, বেশি পাতলা করতে হবে না, তাহলে কি টাইম লেগে যাবে। এবার আমি এটার মধ্যে ঢেলে নিয়েছি, কেমন একটু মানে নাড়িয়ে নিয়ে এরকম দেওয়া, যদি ভেতরে বাবল থাকে তো সেটা যাতে বেরিয়ে যায়। এবার এখানে আমি এই যে মেলন সিড আছে, এই মেলন সিড কিন্তু বাচ্চা বলো বড় বলো সবাই কিন্তু খাওয়া ভীষণ প্রয়োজন এবং খুব ভালো। যদি রোজ সকালে এরকম কিছুটা, যদি এরকম মেলন সিড, তারপরে তোমার কি ওই যে ইয়ে পাওয়া যায় না, ওটাকে কি বলে বলো, সাদা সাদা, নামটা বলতে কি ভুলে যাচ্ছি, যেটাকে আমরা ওর ওর সিডস, এইরকম যে কোনো তোমার গিয়ে যদি সকালবেলা খাওয়া যায় তো আমাদের খুব উপকার আসে। ওপরে আরেকটু টুটি ফুটি দিয়ে দিলাম, কেমন? এই মেলন, ঘরে যদি তোমার গিয়ে বাদাম টাদাম থাকে তো সেগুলো তুমি সাজিয়ে দিতে পারো, এগুলো তোমার সাজানো এবং খাওয়াও ভালো, সেই জন্য আমি এর ওপরে এগুলোকে দিলাম। এবার দেখো আমি এর ওপরে এটা একটু সাজিয়ে দিয়েছি, হ্যাঁ। আর কড়াইটা তো আমি তোমায় দেখিয়েছিলাম, এটা মিক্স করার আগে কড়াইটা সাবধান, কিন্তু হাতে লাগলেই কিন্তু এখন কড়াই মারাত্মক গরম, বুঝতে পেরেছো? তো এটা যাতে একটা কাত হয়ে গেল, কাত না হয়ে যায়। এটা তোমার গিয়ে একটু দেখি সোজা করে দিই, ভীষণ গরম ভীষণ গরম, কেননা এটা তোমার গিয়ে আগের থেকে প্রিহিট করতে হবে। যদি ওভেনে করো সেটাও কিন্তু 180 ডিগ্রি তোমার গিয়ে ওভেনে তোমার করে নিয়ে মানে 45 মিনিটস তোমাকে এটাকে হিট মানে বেক করতে হবে। তো এবার আমি এখানে ঢাকা দিয়ে দিই, দিয়ে এখানেও তোমার গিয়ে 40 মিনিটস তো করতেই হবে, 40 মিনিটসের আগে এটাকে বার করাই নয়, কেমন? 40 মানে অন্তত 35-40 পরে তারপরে এটাকে ঢাকনাটা খুলে দেখতে হবে। তো আমি এটা বসিয়ে দিলাম, একদম সিমে করে রেখেছি। এবার দেখো 40 মিনিট হয়ে গেছে, কেমন? এখন এটাকে একটু খুলি। 40 মিনিট পরে, 40 থেকে 45 মিনিট এটাকে লাগে করতে। ও সাবধানে হাত দিতে হবে, কেননা ভীষণ গরম এগুলো। এই দেখো, দেখেছো? আচ্ছা, এখন আমি একটু স্টিক ফুটিয়ে দেখি মাঝখানটাকে, দেখো একদম প্লেন, তার মানে এটা 40 মিনিটেই হয়ে গেছে, আমাকে আর 45 দিতে হলো না। এ দেখো একদম প্লেন, এ দেখো লাগছেই না। তাহলে এবার আমি গ্যাস অফ করে দিলাম। গ্যাস অফ করে এটাকে আমি এখন বাইরে নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা না করলে কিন্তু এখন একদম মানে নাইফ দিয়ে কাটা যাবে না, তাহলে এটা গুঁড়ো হয়ে যাবে। এটা একদম ঠান্ডা হতে হবে, ঠান্ডা করে তারপরে এটাকে কেটে আমি আবার পিস করে দেখাচ্ছি। এবার দেখো একদম ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ একদম ঠান্ডা হয়ে গেছে, নিচটা একটু গরম আছে। এবার দেখো পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে চারপাশটা একটু কেটে নেব। এবার আমি উল্টে দিয়েছি, কেমন? এবার আস্তে করে পেপারটা
তুলে নিলাম। দেখো কত সফট হয়েছে। এবার এই গুড় আটা দিয়ে কেক দেখো সত্যি খুবই হেলদি। এতে কোনো রকম তোমার গিয়ে ময়দাটা খেতে চাই না আমরা অনেকে, হ্যাঁ ময়দা হেভি হয়। সেখানে যদি এরকম আটা দিয়ে আর গুড় দিয়ে যদি কেক করে তোমার টিফিন বড় রাখা, দেখো কত সুন্দর এটাতে হয়েছে। আর এটা কালারটা তোমার গিয়ে গুড়ের ওপরে ডিপেন্ড করবে। যদি গুড়টা তোমার গিয়ে একটু মানে ব্রাউন বেশি হয় তো এটা একটু ব্রাউনিশ কালার আসবে, নয়তো একটু ক্যারামেল তৈরি করে যদি কালার করতে চাও। আমার মনে হয় এটা নর্মাল আছে, এটা নর্মাল কালারই থাকা ভালো। কেননা এটা তোমার গিয়ে দেখতেও খেতেও ভালো, দেখতেও ভালো। যদি পছন্দ হয় যে হ্যাঁ একটু কালারফুল করতে হবে, তাহলে একটু চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে সেটা এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলে একটু ব্রাউনিশ কালার আসবে। কেমন? এটা দেখো বানালাম। এটা বাচ্চাদের টিফিনে মানে ভীষণভাবে চলবে, আর ওদের হেলদিও। দেখো এইগুলো সব